আচ্ছা, লেট মি শেয়ার মাই স্ক্রিন কুইকলি। বাকি অন্যান্য লোকজনেরও সমস্যা আছে হয়তো, আমি আপাতত আগে নিজেরটাই দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে দেখুন এখানে একটা কনফিগার করতে পারলে বাকিগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে। এখানে মানে আমি যখন করেছি, হুম ইনিশিয়ালি কনফিগার করতে গেলাম, হুম তখন এই জায়গায় আমার কোনো স্টোর বা এগুলো কিছুই আসছিল না। তারপর ওটা হুম। মানে দেখলাম যে সেট আপের মধ্যে একটা রয়েছে যে ইউ হ্যাভ টু ডু দ্য সেট আপ। আচ্ছা, কই তুমি এটা B2B স্টোর ফ্রন্টের জন্য আমাকে কি আলাদা করে করতে না, হবে? স্টেট ফন্টের কি ওই ডকুমেন্টের মধ্যে স্টেট ডকুমেন্টের সঙ্গে এটা তুমি ট্যালি করে এক্সাক্ট দেখেছো কি? মানে আমার হ্যাঁ, ডকুমেন্টের একটা স্টেপ বাদ দিলে সেটা যদি এক্সপেক্টেড না আসে, তাহলে আমার সেখানে আমি দেখছি যে কি কনফিগারেশন মিস হয়েছে, কোন জায়গাটা কোন পয়েন্টটা তোমার ইস্যু হচ্ছে আমাকে দেখাও তো। তোমার প্রি প্রি কনফিগারেশন ডান, হ্যাঁ, তারপরে ডকুমেন্ট, আর এবার হচ্ছে ডকুমেন্ট সেকেন্ড ডকুমেন্টটায়। তোমার এই ডকুমেন্টে দাঁড়া, হুম। এই যে এখানে কমার্স যেটা, আচ্ছা, এটা আসছে না, না এটা আসছে না, সার্চ করে দেখি। ওকে, ওই তো। এই যে কমার্স, হ্যাঁ, কমার্সের স্টোর যেটা B2B স্টোর। এই তো তুমি লেফট সাইডে স্টোর তো অপশন আছে, ওই যে লেফট সাইডে যে ড্রপ ডাউন আছে না, স্টোর নেম। দাঁড়াও, এখানে এগুলো কিছুই আসছিল না। আচ্ছা আচ্ছা, এটা আর একটা কমার্স এই স্টোর যে বলে এখানে অপশন একটা আছে। অ্যাক্টিভেশনের ছিল, এটাকে অ্যাক্টিভেট করতে দিলাম, তারপর এখানে ব্রেক করে যাচ্ছিল, মানে সাম অফ দ্য সেটআপ ইজ না নট। না, এখন এগুলো অনেক কিছু কনফিগার। এবার তুমি কমার্স স্টোরে যাও, ওই অ্যাপ লঞ্চারে যাও, অ্যাপ লঞ্চারে যাও। হ্যাঁ, কমার্স স্টোর কনসোলে যাও। কনসোলে যাব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করো। এবারটা তুমি অ্যাজ ইট ইজ আগের গুলো পেয়ে যাবে। এই যে হোমে এই অ্যারোতে ক্লিক করো, দেখো এখানে তোমার যা যা এক্সপেক্টেড সবগুলো চলে আসবে। স্টোরে ক্লিক করো। হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ, এটা ক্লিক করো। B2B স্টোর আমি নাম দিয়েছিলাম B2B স্টোর। হ্যাঁ, বিটুবি স্টোর তো। এবার এখানে কোনো কিছু অ্যাক্টিভ কিছু করা যায়, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার বলো তুমি না, হয়ে গেছে তাহলে, এগুলো আসছিল না আসলে সেই জন্য। ও না, এটা এটা টাইম না, দেখো এটা তো আমরা এখনো মানে এটা ইন্ডেক্সিং করতে হয়, তো এবার এটা একটু টাইম লাগে ইনিশিয়ালি। আচ্ছা, না এটা অটোমেটিক সেটআপ হলো, কিন্তু সেটআপের মাঝখানে বলছিল সাম অফ দ্য পার্টস আর নট ইনস্টলড। ঠিক আছে, তো আচ্ছা তারপরে আমি এখন তো দেখছি হয়ে গেছে, মানে এটা আমি করেছি শুক্রবার দিন। আচ্ছা তারপরে আর কি ছিল, মানে আচ্ছা, এবার ডকুমেন্ট বাকিটা একবার তাহলে ওপেন করো। ডকুমেন্ট একবার ওপেন করো। আচ্ছা, আম- আমি শেয়ার করছি, করবে? ঠিক আছে। তুমি করো, হ্যাঁ, তুমি আমি করো। শেয়ার করছি, বেটার হবে। আমি জাস্ট কয়েকটা জিনিস বলে দিই। এই ডকুমেন্টে তোমার কোনটা ফলো করেছো, এটা না টুটা? সরি, অরিজিনাল ডক, আমি অরিজিনাল ডক ফলো আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল ডক। অরিজিনাল ডক হচ্ছে তোমার এটা অ্যাজ ইট ইজ কনফিগার করেছো। হুম। এটা অ্যাজ ইট ইজ কনফিগার করেছো মানে এখানে যা যা আছে সবকিছু, মানে কনফিগার পারমিশনটা যা আছে সব দেওয়া আছে। হ্যাঁ, ওকে, এর মধ্যে ফাইন। কয়েকটা মানে অধিকাংশ জিনিস নিজে থেকে হয়ে গেছিল, একটা পারমিশন সেট আমি অ্যাডিশনালি অ্যাড করেছিলাম। হ্যাঁ, সে আহ, ওটা ওটা ব্যাপার না। বাকিগুলো হয়ে আচ্ছা, গেছে। এই স্যাম্পল ডেটা লোড করার পরে আহ স্যাম্পল ডেটা বলে আমি লোড করিনি, তারা একবার দেখে নেবো। স্যাম্পল আমি ডেটাগুলো। স্যাম্পল ডেটা নোট করেছিলাম। আচ্ছা, আমি তুমি করেছি, বাট আমার যেখানে মেইন প্রবলেম হয়েছিল যে ওই যে মানে আমি স্টোর ক্রিয়েটও করেছিলাম, কন্টেন্ট অ্যাড করতে গিয়ে আমার প্রবলেম হচ্ছে, কন্টেন্ট কে প্রোডাক্টের সাথে আমি ম্যাপ করাতে পারছি না। আচ্ছা, সেটা করাতে গেলে যেটা করতে হবে, দেখো আমি আমি জেসনও লিখেছিলাম, জেসন জেসন লিখে জেসন করবে না, তুমি ম্যানুয়ালি আপলোড করো না, জেসন গুলো পরে হবে। তাহলে আপনাদের জন্য ওইটাই, আমি কি স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, করো না আচ্ছা। আমাকে হ্যাঁ। দেখাও না কি কোথায় স্টপ হচ্ছে, আমি সেই হুম ইস্যু হুম। পয়েন্ট গুলো, কারণ আমি এখনো শিওর না ডেভেলপার অর্গে পিওরলি কনফিগার করা আমি যাবে কিনা, একটা আশা করি তো বানিয়েছিলাম। যাবে। না না, এই করা যাবে, আমার হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, ব্যাস। আমি যা দেখছি। স্যার, দেখুন আমি এটা বানিয়েছিলাম। এবার হুম। এখানে আমি কন্টেন্ট আমি ইম্পোর্টও করতে চেয়েছিলাম আর অ্যাড কন্টেন্টও করেছিলাম, ইমেজ আর করেছিলাম। না, আমার আমার তো এখানে তো এখন আসার দরকারই নেই।
তোমার এখন তাহলে কন্টেন্টের ব্যাপারে প্রয়োজন নেই, তুমি তাহলে ডকুমেন্টে ফলো করো নি। না না, এই তো ডকুমেন্টটা ফলো করে করেই এটা করছি। না, এটা তো দেখো এটা আরো ওল্ড, হ্যাঁ এটা করা যাবে। এ তো ম্যানুয়ালি একটা অ্যাড করেছে, একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য ওইভাবে করেছে, হুম। ঠিক আছে। আর আমি যেটা দেখেছি একসঙ্গে 4-5টা ব্যাকএন্ড থেকে আপলোড এই করে দেবে। আপনার এটা দেখেছিলাম আমি, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ব্যাপার। হ্যাঁ এবার আমি এখানে এটা করেছিলাম, ম্যাপ হুম করিয়েছিলাম হুম হুম প্রোডাক্ট, হুম প্রাইস বুক এন্ট্রি। হুম তারপরে হুম। যখন এখানে এসে কোথায় ইস্যু হয়েছে আমাকে বলো, হ্যাঁ এই এসব। যে সেটটা আচ্ছা ছিল। দেখো, এটা হচ্ছে আমার দুটো অল্টারনেট ওয়ে আছে, একটু উপরে তোলো, জেসনটা উপরে তোলো। হ্যাঁ, আমার দুটো ওয়েতে আমি প্রোডাক্টটাকে আপলোড করতে পারি। এবার আইদার এরকম জেসন স্ট্রাকচার দিলে হয়ে যাবে, আবার এখন যেটা আছে সেটা আবার অন্য লেটেস্টটা। তো আচ্ছা আমি জাস্ট দেখিয়েছি যে এভাবেও করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা ম্যানুয়ালিটা এই ম্যানুয়ালি আপলোডিং। তাহলে তোমার ফার্স্ট হচ্ছে প্রাইস বুক, তোমার অর্গটা খুলে শেয়ার করো, আমি কয়েকটা জিনিস আমি বলছি হ্যাঁ, তো। আমি একটা জিনিসই বলতে চাই স্যার, যে আমি হুম, না এই যে প্রোডাক্ট করেছি, আমি এখানে কোনো মিডিয়া পেয়েছি, বাট মিডিয়াতে কোনো প্রোডাক্ট ডিটেল ইমেজ বলে কোনো অবজেক্ট পাইনি। আচ্ছা তুমি এইভাবে গেলে হবে না, তুমি এক কাজ করো, তুমি হ্যাঁ ওই বলুন। অ্যাপ লঞ্চারে যাও, হ্যাঁ কমার্স স্টোর, কমার্স স্টোরে যাও। হ্যাঁ, কনসোলটায় যাবে। হ্যাঁ, এটা চলো, এখান থেকে প্রোডাক্ট ওয়ার্কস্পেস সিলেক্ট করো না, এই যে যে অ্যারো আছে, টপ অ্যারো অ্যারো অ্যারো, কমার্স স্টোর ফন্টের পরে যে কমার্স সেটআপ আছে না, ওটা না, টপ নেভিগেশন বারের উপরে, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা এই যে, হ্যাঁ এখানে দেখো প্রোডাক্ট ওয়ার্কস্পেস বলে একটা অপশন আছে, একটু উপরে চলো। হ্যাঁ, প্রোডাক্ট ওয়ার্কস্পেস, রাইট। এবার তোমার যে প্রোডাক্টটা তুমি করেছো, সেই প্রোডাক্টটা তুমি খুলবে, হ্যাঁ যে কোনো একটা খোলো, যে কোনো একটা খোলো। তো তুমি আপলোড করেছো, নিচে এসো, ও এই যে এখানে মিডিয়া আছে, রাইট। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে আগে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এখন এগুলো এরা কেন করেছে, কারণ হচ্ছে এরা পুরো ডিটুসা মার্চেন্ডাইজিংটা টোটালটাই ওই যেটা সিম্পল স্টোর আছে ওইটার মধ্যে থেকে ওরা কনফিগার করবে। ও আমি যদি এবার গুড স্টোরে একটা ইমেজ রাখি, তো এই ইমেজটা শো করবে, আমি হ্যাঁ, সেখান থেকে টোটাল এখানে, এখান থেকে তুমি চেক করবে, ওকে করবে। ওকে। এইবার তোমার যখন এক্সাম দেবে না, এই সব কোশ্চেন আসবে, কতগুলো আপলোড করবে, কিভাবে যাবে, নেভিগেশন তার কি টাইপ হতে পারে, প্রোডাক্ট কিভাবে লোড হবে, আচ্ছা এইসব। এবার দেখো, আমি ওই জন্য আমি দেখতে চাইছিলাম যে কতটা ওরা চেঞ্জ করেছে। তো আচ্ছা। এখন একটু অপশনটা উল্টো পাল্টা হয়, এটা আমি ইনিশিয়ালি বলেছিলাম যে অপশনটা এদের ওদের হতে পারে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, কিন্তু বেশি ফাংশনালিটি সব সেম থাকবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, আমি এর আচ্ছা, মধ্যে আমি এড করে ট্রাই করবো স্যার। হ্যাঁ ট্রাই করো, মানে এটা হয়ে যাবে, এটা তুমি হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যেটা নেক্সট, একটু স্ক্রল ডাউন করো, যেটা তোমার প্রবলেম হতে পারে, তোমার অর্কটাই শেয়ার করো। হ্যাঁ ঠিক আছে। তোমার অর্কটাই স্ক্রিনটা শেয়ার করো, আমি করছি ডকুমেন্ট। হ্যাঁ বলুন। একটু নিচে এসো, স্ক্রল ডাউন করো। তা তোমার অ্যাজ ইট ইজ এরকম হবে, ঠিক আছে। এই হুম ক্যাটালগ ম্যাপিং মানে হচ্ছে তোমার, একটু নিচে এসো, তোমার মেনু সাবমেনু এসবগুলো কোন স্টোরের সঙ্গে কোন অর্কটা তোমার ম্যাচ হবে, এই জায়গা থেকে স্টোর ক্রিয়েট করেছে, নিচে এসো। তাহলে এই স্টোরটা ক্রিয়েট করবে, নিচে এসো, স্ক্রল ডাউন করো। স্টোর ক্রিয়েশন এখন আবার দুটো তিনটে অপশন এসছে, একটু উপরে চলো। আইদার তুমি ডিজিটাল এক্সপিরিয়েন্স থেকে গিয়েও ক্রিয়েট করতে পারো, বা কমার্স স্টোর কনসোল থেকেও ক্রিয়েট করতে পারো, অর ডিজিটাল এক্সপিরিয়েন্সের ভিতর থেকে গেট স্টার্ট বলে একটা অপশন আছে। তা তুমি যেখান থেকেই করো না, আলটিমেট স্টোরটা ক্রিয়েট হবে, আচ্ছা ঠিক আছে। আর এই যে সিকোয়েন্সটা তুমি যদি মিস করো কিন্তু মেলাতে পারবে না। তো যে ওয়েটা আছে, সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা তুমি ফলো করবে, ঠিক আছে। ঠিক আছে। একটু স্ক্রল ডাউন করো, একদম অ্যাজ ইট ইজ পেয়ে যাবে। একটা আগে নর্মাল স্টোরটা আগে ছিল, যার মধ্যে আমরা সবকিছু করতাম, কিন্তু এখন হচ্ছে স্টোর কনসোল। এখানে আরেকটা জিনিস আছে, যখন তুমি অ্যাপেস ক্লাসগুলো ম্যাপিং করাবে, নিচে এসো, এই তো এক্সপিরিয়েন্স বিল্ডারে একটু নিচে এসো। এখানে যেটা, এই যে এখানে এই লকারটা যদি থাকে, এটা করে দেবে, টাস্কের সাইটে অ্যাড করে দেবে। এটা যদি অ্যাড না করে, তোমার ইমেজগুলো ভিজিবল হবে না, ইমেজ থাকবে কিন্তু ব্লার হয়ে থাকবে, ফেড হয়ে থাকবে। নিচে এসো, একটু একটু নিচে এসো। হ্যাঁ, এগুলো যা স্টেপ বাই স্টেপ যেগুলো আছে, রিল্যাক্স সিএসপি এগুলো করে দেবে। আরো নিচে এসো, স্ক্রল ডাউন করো। এগুলো তো বেসিক ওই হ্যাঁ লকার হ্যাঁ টাইপের।
নিচে এসো, নিচে এসো। হ্যাঁ, এই জায়গাটা না, এই জায়গার থেকে আমরা বেসিক্যালি কি করি, দেখা যাচ্ছে আমাদের মাল্টিপল পারমিশন সেট থাকবেই। এখন এরা দেখিয়েছে বায়ার, একটা নর্মাল বায়ার পারমিশন দিয়েছে, একটা বায়ার ম্যানেজার দিয়েছে, একটা অ্যাকাউন্ট ফিচার দিয়েছে। এছাড়াও অনেক কিছু রেস্ট্রিক্টেড পারমিশন থাকবে। তো সেই রেসপেক্টিভ ইউজার থেকে তোমাকে এখান থেকে এইভাবে অ্যাক্সেস দেবে, ঠিক আছে, যে মেম্বারটাকে অ্যাকাউন্ট ফিচার বাই হয়তো টোটালটা এগুলো অ্যাড করতে হবে। তার রোল ওয়াইজ তুমি যা যা পারমিশন দেবে এখান থেকে আমরা কন্ট্রোল করি। একটু নিচে এসো, এবার নিচে এসো, এগুলো নর্মাল রোল টোল, নিচে চলে আসো, আরো নিচে এসো, এগুলো নর্মাল, তো এতে কোনো কমপ্লেক্সিটি নেই। আমি ওই অ্যাপেক্স এর জায়গাটা, এবার দেখো একটু উপরে চলো, এই অপশনটা কোথায় পাবে আমি বলে দিচ্ছি। একটু উপরে চলো, একটু হালকা উপরে, একটু উপরে, একটু উপরে, দেখো একটু উপরে, এর যে স্টার্টিং পয়েন্টটা, একটু উপরে চলো, হ্যাঁ একটু উপরে, আর একটু উপরে, হ্যাঁ এই যে, এরপরে দেখা যাচ্ছে এই যে চ্যানেল ক্রিয়েট, রাইট? এবার তোমার অর্গে চলো, ডিজিটাল, আর একটা ট্যাব দেখো, ডিজিটাল এক্সপিরিয়েন্স খোলা আছে কোথায় দেখলাম এটা, হ্যাঁ এখানে দেখো তো চ্যানেল ক্রিয়েট বলে কিছু আছে কিনা, হ্যাঁ চ্যানেল, সেম ও সেম হ্যাঁ, তো এখান থেকে ক্রিয়েট চ্যানেল করবে, এক ক্লিক করো, ক্রিয়েট করো, একটা ক্রিয়েট চ্যানেল করো। এবার আমরা যখন প্রোডাকশন অর্গে কাজ করব না, তখন এই টোটাল গুলো যেই তুমি একটা স্টোর ক্রিয়েট করে দেবে, স্টোরের সঙ্গে তোমার কি কি ক্রিয়েট হবে বাই ডিফল্ট, স্টোরের সঙ্গে তোমার অটোমেটিক চ্যানেল চলে আসবে, অটোমেটিক্যালি তোমার স্ট্যান্ডার্ড প্রাইস বুকের সঙ্গে তোমার ওই স্টোর ফন্টের অ্যাসোসিয়েটেড নেম নিয়ে তোমার সবকিছু তৈরি হয়ে যাবে। সে সাপোজ দেখা যাচ্ছে তুমি একটা স্টোর ক্রিয়েট করলে, যার নাম দিলে বং বং একাডেমি, রাইট? যেই তুমি এটা দেবে সঙ্গে সঙ্গে তোমার ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে, বং বং একাডেমিক ক্যাটাগরিজ, বং বং একাডেমি ক্যাটালগ, এইগুলো বাই ডিফল্ট চলে আসবে। তো যেগুলো বাই ডিফল্ট চলে আসবে, যদি দেখতে পাচ্ছ যে এটা করার পরে আমার এই অপশনটা অলরেডি আছে, ধরো একটা ক্যাটালগ ক্রিয়েট করছো, রাইট? অটোমেটিক্যালি বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, বা একটা বায়ার প্রাইস গ্রুপ অলরেডি দেওয়া আছে, অতএব নতুন গ্রুপ ক্রিয়েট করবে না, ওইটাই ইউটিলাইজ করবে। পাবলিক করো, পাবলিক ক্লিক করো, হ্যাঁ নেক্সট করো, নাম দাও একটা, নেক্সট করো, যা আছে বাই ডিফল্ট রেখে দাও, ওর পরে ভাববে সব। নেক্সট করো, এটা হ্যাঁ তোমার এটা নন চ্যানেল এপিআই যদি প্রয়োজন নেই, ডান করো। ওই এখানে এই অপশনটা আবার এখানে নেই, আচ্ছা ঠিক আছে, ডান করো, ডান করো। এবারে তুমি স্টোরে যাও, স্টোরে যাও, এটা ওপেন করবো না স্টোরে? স্টোরে যাও, ওপেন করতে হবে না, স্টোরে যাও, যেখান থেকে খুশি যেতে পারো। তোমার স্টোরটা, ও স্টোর ক্রিয়েট করা নেই, সেটা তো হতে পারে না। আমি কিন্তু ওখানে স্টোর ক্রিয়েট করো নি নাকি, তোমার ছিল না একটু আগে? করেছি, হ্যাঁ এই তো করেছিলাম তো, এই যে না দাঁড়ান এখানে না, না, ট্রেন স্টোর ক্রিয়েশনটা তোমার, এটা তো আচ্ছা, প্রোডাক্ট আপলোড করলে। ও আচ্ছা, এই প্রোডাক্ট আপলোড করার পরেই তোমার হচ্ছে স্টোর ক্রিয়েশনটা আছে। তোমার স্টোর নেই এখানে, তো রাইট সাইডে দেখো স্টোর 0 আইটেম। হ্যাঁ তো আমি স্টোর ক্রিয়েট করেছিলাম কোনো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, এবার তুমি এটা যাও, এগুলো তো এটা হলো, পরে করবে, পরে করবে। আচ্ছা, ঠিক আছে, তুমি দেখো তো একটা এর পরের ডকুমেন্টে একটা অ্যাপেস ক্লাস, সেইটা তোমার অ্যাক্সেস আছে কিনা, আমি সেটা একটু দেখতে চাই, এর পরের ডকুমেন্টে মোস্ট প্রবাবলি এটাতে নেই বলছেন? এটা, বা এর নেক্সট ডকুমেন্ট যেটা আছে না, একবার দেখে নিচ্ছি এটা। হ্যাঁ, ওই ইন্ডেক্সিং দেখলে বুঝতে পারবে যে অ্যাপেস ক্লাসের অ্যাসোসিয়েশন এখানে আছে কিনা। হাতটা খোলাতে দেখি, এখানে হ্যাঁ এই যে লগ ইন, দেখো তো অ্যাক্সেস অ্যাপেস ক্লাস রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে এই যে কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাড্রেস, মানে আমরা নর্মাল সেলফোর্স অ্যাকাউন্টে কন্ট্যাক্ট অ্যাড্রেসটাই আমরা বেশিরভাগ জেনারেলি চিনি, রাইট? এখানে কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাড্রেস হচ্ছে যেমন বিল টু শিপ টু, ওই অ্যাপেক্স এর ক্লাসের ম্যাপিংটা কোথায় আছে, এই এই এখানে
রেজিস্টার্ড অ্যাপেস ক্লাস বলে কিছু একটা ট্যাগ থাকবে, একটু উপরে চলো, উপরে ইন্ডেক্সিং এরটা চলো, অ্যাড উইশ লিস্ট, ক্রিয়েট ক্যান্সেল অর্ডার, না এর আগেরটা থাকবে, ভেরিফাই বায়ার, ভেরিফাই চেক আউট, প্রসেস ওয়ার্কফ্লো, লগ ইন, না তাহলে এর এর আগের ডকুমেন্টটা কোথায়, একটা এক জায়গায় অ্যাপেক্স এর রেজিস্ট্রেশন কোথায়, একটু টপে চলো, একদম টপে ইন্ডেক্সিং এ চলো, এই যে রেজিস্টার্ড অ্যাপ নাম্বার 14, এই 14 নম্বর স্টেপটা চলো তো, আমাকে ওখানে কটা ওই এর লিঙ্ক দেওয়া আছে, দেখো তুমি অ্যাক্সেস করতে পারছো কিনা, 14 নম্বর পয়েন্টে দাও। এই যে এই 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 দেওয়া আছে না, এটা না, এটা তো 14 1.2, মানে এটা উপরে চলো, উপরে পয়েন্ট, একটা স্টেপ ছেড়ে দিলে তুমি নেক্সট আর বুঝতে পারো। আচ্ছা, এই যে ক্লাসগুলো অ্যাটাচ করা আছে, একটু উপরে চলো, একটু উপরে চলো, এই তো এটাই 14, ঠিক আছে, এবার নিচে আমার এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, গিটহাবের লিঙ্ক দেওয়া আছে, দেখো তো ওপেন করে, একটু নিচে এসো, অ্যাপেস ক্লাস এখানে আছে, হ্যাঁ এইগুলো দেখো তো, ফুল এই যে ফুল ডাইরেকশন হেয়ার, আর এই লিঙ্কটা একটু ওপেন করে দেখো তো, ওটা তুমি পাচ্ছ কিনা, কন্ট্রোল টিপে এন্টার টেপো তাহলে সেন্ট্রাল যাবে, অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। কন্ট্রোল মানে কমান্ড। না কমেন্ট না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। কন্ট্রোলটা চেপে তুমি ওটা করো, লিঙ্কটা হলো না তলার ইয়েটাকে, হ্যাঁ ওটা এই তো এই তো এই তো হয়ে গেছে, দাও, আচ্ছা এটা ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাপেস ক্লাস চলে আসছে। আচ্ছা এবার অ্যাপেস ক্লাসের ওই যে ওটা চলো, আরেকটা লিঙ্ক দেওয়া আছে, এটা? হ্যাঁ 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 হ্যাঁ, চলো এটা এটা খোলো তো দেখি। কমেন্ট টিপে ক্লিক করো, না হলে কপি করে ইয়ে করো। হুম, এটা তো সেই সেমটা খুললো, এটাই দুটো আছে কিন্তু স্যার। না দুটো সেম লিঙ্ক, আচ্ছা দাও দাও, আচ্ছা অ্যাপেস গুলো দেওয়া আছে, আমি একটুখানি আমার চেক করতে দাও, লেটেস্ট কিছু আপডেট হয়েছে কিনা। আমি আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্কটা। আচ্ছা তাহলে বিটুবি এই ডেভেলপমেন্ট ওয়ার্কে কনফিগার করা যাবে, এত দূর এসছে মানে কনফার্ম। হুম। হ্যাঁ, CDX example, check out in license, check again. Between bundle, handle, test, suite. চেক করছে, লিঙ্কটা আমি পাঠাচ্ছি, এক্সপেক্টেড লোকেশনে পাচ্ছি না।
থেকে দিয়ে দিই। আর আর কোথাও ইস্যু আছে? না আমি এতদূর তো যাইনি, তো গেলে বুঝতে পারবো স্যার। আচ্ছা, এভাবে মানে কন্টিনিউ করে যাও, ঠিক আছে। এভাবে কন্টিনিউ করবে। আর আমি লেটেস্ট রিপোর্ট যে ক্লাসগুলো সেগুলো আমি Surface B2B GitHub CTX আচ্ছা, এই লেটেস্ট প্রাইসিং স্যাম্পল প্রাইসিং, হ্যাঁ এই রিপোর্টার অলগুলো ডাউনলোড করে নেবে। আমি একটা লিংক এখানে পাঠাচ্ছি, একজন কেউ একজন অন করো, যে শেয়ার করে আছে তুমি এই লিংকটা অন করো, তো আমি পাঠিয়েছি। Sure. Perfect, একদম। হ্যাঁ তো এই লিঙ্কটা অন করো, লিঙ্কটা অন করে দেখো এই ক্লাসেস এর মধ্যে এসো। তোমার আমি ওখানে যতগুলো ক্লাস মেনশন করেছি না, সব ক্লাসগুলো এটার ভিতরে পেয়ে যাবে। এই ক্লাসেস আর একটা লিঙ্ক পাঠিয়েছি, এর ভিতরেই আছে, এই রেপোর ভিতরে কোথায়, এটা তো টেস্টিং। একটু উপরে যাও, লেফট সাইডে একটু স্ক্রল করে এখানে এক্সাম্পলের মধ্যে চলো, এক্সাম্পলের মধ্যে চলো, চেক আউট বা ওগুলো চেক আউট মেন বা নিচে চেক আউটটা করো, যে কোনো এক জায়গায় পাবে ক্লাসেস বলে একটা অপশন থাকবে। না এলডব্লিউসি না, ওই দেখছি একটা করে ওইটা দেখো তো। দেখছি। দেখো ওখানে যা যা ক্লাস মেনশন করা আছে হুম, সব ক্লাসগুলো এখানে আছে, তারপরে খুব চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, তো হুম, ইন ফিউচারে আমাদের যদি অন্য কিছু লাগে, আমার এখানে ইন্ডিকেশন সমস্ত সবকিছু এখান থেকে আমরা কপি করবো। এই নামটা যে এই নামে থাকতে হবে সেটা ব্যাপার নয়, এর পরের ডকুমেন্টটা তুমি দেখতে পারবে, ওগুলো অটোমেটিক্যালি ম্যাপ করা হয়। ঠিক আছে, এবার এটা একটা দিলাম, দুটো লিঙ্ক পাঠালাম, আর বাকি যদি আদার্স কোনো কিছু ডকুমেন্ট বা যা কিছু লাগুক সেটা তুমি সেলফোর্সাইল এই স্টোর থেকে অল কিছু পেয়ে যাবে, লেটেস্ট কি আছে বা কি চেঞ্জ হয়েছে এসবগুলো। ঠিক আছে, এগুলো এখান থেকে তুমি পেয়ে যাবে। এবারে ফার্স্টের যে লিঙ্কটা, যেটা অ্যাপেক্স রেজিস্ট্রেশনের, ওটা চলো। হুম, অ্যাপেক্স যেটা আরেকটা যে, হ্যাঁ ওই এটা না, এর পরের ট্যাবটা, এর পরের নেক্সট ট্যাবটা খোলো। হ্যাঁ, এই জায়গাটা কি করবে, এটা একটা ইন্টারনেট কপি করে কোনো একটা কনসোলে তুমি খোলো। এই কোডটা কপি করে ডান সাইডে কপি অপশন আছে, হ্যাঁ এটা নোটপ্যাড প্লাস প্লাস বা তোমার ডেভ কনসোলে বা অ্যানোনিমাস উইন্ডোতে খোলো। খুললে এখানে কি কি চেঞ্জ করতে হবে সেইগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু বড় করো, সবাই যেন দেখতে পায়, একটু বড় করো। আহ, এবার একটু উপরে চলো, দেখো এখানে রো নাম্বার 2, এই লাইন নাম্বার 2, এক্স্যাক্ট তোমার স্টোরেজ যে নামটা থাকবে, ঠিক আছে, স্টোরেজ যে নামটা থাকবে, রাইট। এবার দেখবে আমার ওখানে মেনশন করা আছে 4টে থেকে 5টা ক্লাস আমার ইনিশিয়ালি মেনশন করা আছে যে এইগুলো মিনিমাম করতে হবে, রাইট। তো এটা দুটো ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়, কিন্তু এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তাহলে অ্যাপেস ক্লাস স্যাম্পল, এই যে রো নাম্বার 5, এটা তোমার চেক আউট ইনভেন্টরি হতে পারে, কম্পিউট টাস্ক ক্যালকুলেশন হতে পারে, বিটুবি প্রাইসিং স্যাম্পল হতে পারে। তুমি যখন আলটিমেট ইমপ্লিমেন্ট করবে তখন তার স্যাম্পল থাকবে না, তখন সেটা তুমি তোমার মতো করে সেইভাবে এক্সিকিউট করবে। এখন অ্যাজ ইট ইজ করবে। রো নাম্বার 10, এই বিটুবি প্রাইসিং স্যাম্পলের জন্য এই কিওয়ার্ডটা কিন্তু ফিক্সড প্রাইস,
আর রেজিস্টার ডেভ নেম এটা কম্পিউট প্রাইস, ঠিক আছে। এই একটা দুটো চারটে জায়গা চেঞ্জ করতে হবে। আর লাইন নাম্বার 7 এপিআই ভার্সন তোমার এটা দেখবে কত আছে, ঠিক আছে, 58 বা 59 যেটা থাকবে সেটা দিয়ে এটাকে এক্সিকিউট করে দেবে, রাইট। এইভাবে এটাকে তোমার যদি চারটে থাকে তাহলে 4 বার তোমাকে এক্সিকিউট করতে হবে, কারেক্ট। এক্সিকিউট করার পরে এবার তোমার ওয়েব স্টোর কনসোলটায় চলো। এবার তোমার নিচে একটা কোয়ারি আমার দেওয়া আছে, ডকুমেন্টে চলো বা ইউআই তে চলো। এটা এর কাজ শেষ। তাহলে এটা তুমি 4 টাইমস তোমার যতগুলো আছে এক্সিকিউট করলে। এর নিচে আবার আর একটা অ্যাপেক্স আছে ম্যাপিং এর জন্য। হ্যাঁ, এই দেখো এই কোয়ারিটা তোমার যদি 4 বার একটু উপরে চলো, যেটা এক্সপেক্টেড রেজাল্ট দেওয়া আছে, এই যে এখানে একটা কোয়ারিজ আছে, রাইট। এটা তুমি এক্সিকিউট করার পরে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার এটা এক্সাক্ট যদি আসে ভাববে তোমার সবকিছু ঠিক আছে অ্যাজ অফ নাও, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে অ্যাপেক্স ক্লাসটা রেজিস্টার করলে। এবার নিচে এসো, ম্যাপ টু ইউর স্টোর। এই জায়গাটা এক্সাক্ট ওরকম তোমার 4 টাইমস এ করতে হবে। নিচে এসো, এর এক্সপেক্টেড রেজাল্ট যেটা আছে একটু স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন করো। এক্সপেক্টেড যেটা একটা কোয়ারি এক্সিকিউট করা আছে, নিচে এসো। হ্যাঁ দেখো একদম আলটিমেট ইউডি তোমার এটা আসবে। পেমেন্ট গেটওয়েটাও আমি ওর ভিতরে আমার ইনক্লুড করা আছে, পেমেন্ট গেটওয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে, অল সেটআপ দেওয়া আছে। এবার এতগুলো ক্লাস যে তুমি রেজিস্টার করেছো সেটা তোমার স্টোর থেকে কি করে দেখবে। এবার তুমি স্টোরে চলো, কনসোলে চলো, স্টোর কনসোলে চলো। এখানে হ্যাঁ, স্টোরের কনসোলটা চলো, যেটা কমার্স স্টোর কনসোল। হ্যাঁ, এটা ক্লিক করো। এখানে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু একটা থাকবে, নিচে এসো। এই যে কমার্স সেটআপে চলো। এই যে প্রোডাক্ট সেটআপ, প্রোডাক্টে প্রাইসিং সেটআপ, এটা নয়, এটা নয়, এটা অ্যাপেক্স এর এটা এইগুলো নয়। আর চলো আরেকটা দেখি, স্টোরে যাও, কমার্স স্টাইলস পেয়ে যাবে। স্টোরে যাও, স্টোরটা ক্লিক করো। এখান থেকে তোমার স্টোর ক্রিয়েট করা নেই, আচ্ছা। যারা স্টোর ক্রিয়েট করা আছে এরকম না, তুমি এক কাজ করো, একটা স্টোর ক্রিয়েট করে নাও, বেশি টাইম লাগবে। এটা স্টোর ক্রিয়েট করে নাও। হ্যাঁ, এই পাতটা কি দেবো স্যার? এই পাথটা তুমি জাস্ট কিছু একটা দিয়ে দাও, সাব পাথ এটা হয়। হ্যাঁ, গুগল দিয়ে দিতে পারি? না না না, গুগল দেবে না, তোমার স্টোরের নাম কিছু একটা দাও না, তোমার নিজের নাম বসিয়ে দাও না। ব্যাস। হুম, স্টার্ট সেলিং। হ্যাঁ, জাস্ট ওয়েট করো, আমি এখানে কয়েকটা জিনিস আমার দেখাতে হবে। কেউ একজন অ্যাটলিস্ট টোটাল কন্টিনিউ এক্সাক্ট প্রসেস ফলো করে অ্যাটলিস্ট কমপ্লিট করো, তাহলে সুবিধা হবে। এবার সেই একজনে করলেই বাকি এবার আরামসে করতে পারবে। নেক্সট মানডে থেকে আমার একটু চাপ কমবে, আমি একটা সেম ডেভেলপার আর কি কনফিগার করবো। এই পাথের নাম কি হবে, টোটাল ডিটেলস সবকিছু ডকুমেন্ট দেখবে, স্টেপ বাই স্টেপ মেনশন করা আছে। এই পাথটা কোথায় ইউটিলাইজ করবে, কিভাবে ক্যাটালগ অ্যাসাইন করবে, ক্যাটালগ ক্যাটাগরি যা যা আছে। হলো, ব্যাস। আচ্ছা, এখানে এখান থেকে না, এবার তুমি এই কমার্স কনসোল বলে একটা অপশন পাবে, কমার্স কনসোল, কনসোলে চলো। হ্যাঁ, সার্চ করো কমার্স, কমার্স কনসোল, কারেক্ট। এখানে স্টোরটায় ক্লিক করো, এই স্টোরটায় ক্লিক করো, তোমার এই যে যেটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এখানে দেখবে অ্যাডমিনিস্ট্রেশন টাইলস বলে একটা অপশন আছে,
হ্যাঁ, এই যে যখন অল প্রোডাক্টটাকে ওই শার্ট স্টাইলসে গিয়ে আমাদের ওটাকে প্রোডাক্টটাকে ম্যাপিং করতে থাকো, এখানে প্রাইসিংটা ক্লিক করো, এখানেও কনফিগারেশন ডিটেলস বলা আছে, প্রাইসিংটা ক্লিক করো, না ওটা না, লেফট সাইডে প্রাইসিংটা ক্লিক করো, নিচে এসো, এই দেখো তোমার প্রাইসিং, এখানে ইনভেন্টরি, শিপিং ক্যালকুলেশন বা ট্যাক্স ক্যালকুলেশন ক্লিক করে এখানে একটা ক্লাস অটোমেটিক অ্যাড হবে। তুমি যখন ওখানে তোমার রেজিস্টার্ড হয়ে যাবে না, এ দেখো এখন কি আছে, কিছু নেই। হুম। তো তুমি যখন ব্যাকএন্ড থেকে অ্যাপেক্সটা এক্সিকিউট করবে, তোমার ইনভেন্টরি হোক, ট্যাক্স ক্যালকুলেশন হোক, ঠিক আছে, ওখান থেকে তুমি এক্সিকিউট করে দিলে তুমি এখানে অটোমেটিক্যালি ম্যাপ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, যদি না হয় এখান থেকে করে দেবে, কোনো অসুবিধা নেই। ট্যাক্স ক্যালকুলেশন, ঠিক আছে, সব কিছু এখানে, শিপিং। তো এটা আগে কমার্সের ভিতরে ছিল, এখানে চেঞ্জ করে দিয়েছে। অল তোমার পেমেন্টস এর ডিটেলস, অল তুমি সব এখানে দেখে দেবো, ওয়েল মানে কনফিগারেবল জিনিস। ঠিক আছে, হুম, হুম, হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ডকুমেন্ট আর চেষ্টা করবে অ্যাজ ইট ইজ ফলো করার। আর এই পর্যন্ত করার পরে এইটুকু স্টেপ, তাহলে তোমার প্রি কনফিগারেশন, ডেটা আপলোড, তোমার ডেটা আপলোডের পরে ওইগুলো ঠিকঠাক করে তোমার ম্যাপিংটা করতে হবে, মানে প্রোডাক্ট অপশানে গিয়ে তোমাকে মিডিয়াতে অ্যাড করতে হবে, অ্যাড করার পরে অ্যাপেক্সটা রেজিস্টার্ট করতে হবে, রাইট? হুম, হুম। রেজিস্টার্ট করার পরে তোমাকে কয়েকটা ইউজার, স্টেপ 1 থেকে বলে দেওয়া আছে কয়েকটা ইউজার লাগবে, তোমার সব ইউজার নেওয়ার দরকার নেই, তুমি একটা ইউজার ক্রিয়েট করবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা ইউজার করে ক্রিয়েট করার পরে ওই ইউজার রেসপেক্টে ওকে রানার্স, বায়ার ইউজার বা এক্সপিরিয়েন্স ইউজারকে ওকে অ্যাক্সেস দিতে হবে, দিলে তুমি ওটার রেসপেক্টে তুমি দেখতে পাবে। ঠিক আছে স্যার। তাহলে ক্রিটিক্যাল কি এখনো মনে হচ্ছে যেটা খুব ক্রিটিক্যাল? না, এখন প্রচুর করতে গিয়ে কনফিগারেশন, হ্যাঁ। প্রচুর কনফিগারেশন, তাহলে এই কনফিগারেশন ছাড়া আর এর কোনো অপশন নেই। প্রচুর কনফিগারেশন আছে। আচ্ছা হ্যাঁ, প্রচুর শুভম, configuration। প্রাইমারি জিনিস হচ্ছে তুই আগের দিনটা মিস করেছিস, তুই আগেই ডকুমেন্ট গুলো দেখে হ্যাঁ, কনফিগারেশন গুলোকে কমপ্লিট কর। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই না করলে আমরা এরপরে এগোতে পারবো না, তোকে প্রাইমারিলি এই জিনিসটা হ্যাঁ। ভালো করে জানতে হবে। একদম। ঠিক আছে? দেখো তোমরা যখন কমার্স ক্লাউড পাবে না, এই এক্সাক্ট এইটা মেজরিটি ইস্যু থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটিভ, মানে বিটুবি তে বিশেষ কিছু ইস্যু আসে না। হুম। অ্যাড অন ফিচার্স দেখা যাচ্ছে হট করে বললো যে এই কাস্টমারটাকে রেস্ট্রিক্ট করো, বা আমি এর প্রাইসটা ডিসকাউন্ট করে দাও। হুম। সেগুলো আগে তোমার পিরিয়ড ইনফরমেশন, তাহলে আমার কোথায় যেতে হবে, আমি এই এতগুলো মেনুগুলো কেন চেক করতে বলছি। ও ফাটকার যদি বলে যে আমার এই প্রোডাক্টে এন্টারটেনমেন্ট অ্যাড করে দাও, হ্যাঁ, যখনই ভাবে ডিসকাউন্ট, তাহলে তোমাকে আর খুঁজতে হবে না দ্বিতীয়বার যে আমার এই অপশনটা কোথায় আছে। ঠিক আছে, এই যে হুম। কমার্স স্টোর, তুমি ফাটফাট চলে গেলে ওখানে গিয়ে তুমি দেখতে পেলে এন্টারটেনমেন্ট আছে, এটা অ্যাড করে দিলে ঝামেলা শেষ। হ্যাঁ, কমার্স ক্লাউডে ক্রিটিক্যাল কোনো কিছু অপশন এতে আসে না। এবার মেজরিটি কাস্টমারের ডিমান্ড থাকে যে আমরা বাল্ক আপলোড প্রোডাক্ট অ্যাট এ টাইম, মানে কোন একটা ইউজার আসবে, একটা এক্সেল আপলোড করবে, অটোমেটিক্যালি চেক আউটে চলে যাবে। হুম। ঠিক আছে, তাই এটা বিটুবি কমার্সের একটা বেসিক রিকোয়ারমেন্ট। আমরা এটা নিয়ে সেলফোর্সে অনেক হাইলাইট করেছিলাম একবার। তো সেটা অটানের একটা ফিচার্স এসছে, সেটার উপরে কিছু কাজবাজ করছি। কাস্টমার চাইছি অ্যাট এ টাইম আমি 5000 প্রোডাক্ট অর্ডার দেবো, তো আমি এক এক করে ম্যানুয়ালি চেক করবো, হুম। হুম। সম্ভব নয়। অথবা আমার এই ফিচার চাই, প্রোডাক্টের নাম দেবো, অটোমেটিক্যালি চেক আউটে বেরিয়ে যাবে। এগুলো একটু কিছু কাস্টম, কিছু আউট অফ দ্য বক্স সলিউশন। কিন্তু তুমি যাই করো, তোমাকে ধরো একটা কাস্টম ফাংশনালিটি বানাতে দিল, তোমাকে আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি এটা কোন এরিয়ার মধ্যে হচ্ছে, কোন ডেটা মডেল গুলো আমাকে হিট করতে চলেছে। হুম। ডেটা মডেল গুলো প্রত্যেকটার নামের সঙ্গে একটু ফ্যামিলিয়ার হতে হবে। আদৌ ডেটা মডেলটা ডিসকাস করে দেবে, সেটা আজকে করবে বা পরের দিন করবে কি? পরের দিন আমি করে দেবো ডেটা মডেলটা, এন্টায়ার ডেটা মডেল কোন অবজেক্টের মধ্যে, আর ডেটা ফ্লোটা তার সাথে আমার কোন কোন গুলো অ্যাসোসিয়েটেড হচ্ছে। অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, 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 তোমরা সবাই যেটা করো হ্যাঁ, আমি ওটা বলে দেবো। অ্যাটলিস্ট দেখো, কমপ্লিট করে রাখো। অ্যাটলিস্ট যদি একটা কেউ প্রোডাক্টটা পুরো কনফিগার করে দিতে পারে না, হুম। তাহলে সবার জন্য এটা খুব ইজি হয়ে যাবে, তখন আর এত করতে হবে না। ও আচ্ছা, এই স্টোরটা আমরা ব্যাক নেই, এটা তাহলে এই অবজেক্টে আছে। বুঝতে পেরেছি। সব থেকে টাফ হচ্ছে সাপোর্ট প্রজেক্টে সিআরএ কাজ করা। একদমই, সেই জন্যই ঠিক আছে, একটা নিউ থাকবে, আমি ডকুমেন্ট বানিয়ে দিলাম, নিউ ইমপ্লিমেন্টেশন অন্যের মতো করে দেবে।
হুম এক্সিস্টিং প্রজেক্টে যখন তোমরা কাজ করবে তখনই তোমাকে আগে তার এক্সাক্ট ডেটা মডেলটা কোন অবজেক্টে কি থাকে এটাই হচ্ছে মেন, কার সঙ্গে কি ম্যাপিং, এইটুকু জানলে এনাফ কাজ করার জন্য যথেষ্ট। হুম বুঝতে পারলাম। আব্দুল, তাহলে নেক্সট ক্লাসটা কবে করব আমরা? এই সপ্তাহে আমার এই নেক্সট উইকে আমার একটু প্রেশার থাকবে না, ঠিক আছে? থাকবে না? না, প্রেশার থাকবে না, প্রেশার যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে তাহলে নেক্সট উইকে আমি অ্যাভেলেবল থাকবো, চাইলে 2 দিন 3 দিন আমি জয়েন করতে পারবো। হ্যাঁ তাহলে প্রবলেম। তাহলে থার্সডে আমরা একটা কাজ মানে ক্লাস রাখি, তার আগে হ্যাঁ, তার আগেও এই যদি অবধি- রাখতে পারো কোনো অসুবিধা নেই। এই অবধি না, আমি চাইছি শুভম, অংশিতা, পায়েল, বাকি আরো যারা আছে হ্যাঁ এরা এই কনফিগারেশন গুলোকে আগে কমপ্লিট করুক। হ্যাঁ, কেউ একজন পায়েল করুক, কিছুটা এগিয়েছে, অসুবিধা নেই। শুভম বোধহয় অতটা পারেনি। এবং সবাইকে বলছি, ধরো কাজ করতে গিয়ে মিডিলে কোনো একটা জায়গায় ফেসে গেলে, তা তার মানে এই নয় যে বৃহস্পতিবারই কানেক্ট করবো, আমাকে যখন তুমি কল করুন, ঠিক আছে? হুম সে যে কোনো টিম মেম্বার হোক, পায়েল করুক আর শুভম করুক, সবাই চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয়, দেখা যাচ্ছে তুমি ভাবছো যে আব্দুল দা সে তো থার্সডে আসবে, তা তার জন্য তো তোমার 2 দিন বসে থাকতে হোয়াটসঅ্যাপ হবে। করে নেবে ও। হ্যাঁ, আমাকে পিং করে দেবে যে আব্দুল দা অ্যাভেলেবেল থাকলে বলবে, জাস্ট আমি আসবো 10 মিনিটস বা হ্যাঁ 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 আধ ঘন্টা লাগবে, আমি সেটা দেখে দিলে তোমাকে আর বসে থাকতে হবে না। হ্যাঁ একদম একদম করুন, হুম। আমি ইয়ে করুন। মানে করে চেষ্টা নিয়ে করবে বসে না থাকার configuration জন্য, থেকে মানে যত হ্যাঁ, তাড়াতাড়ি সম্ভব। ডেটা মডেলটা হয়ে গেলে আমাদের কিন্তু একটা ইভ্যালুয়েশন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ আমি এরপরে আমি ডেটা মডেলের ডিটেলসটা আমি বলে দেবো। আমি তোমাদের বেসিক্যালি চেক আউটের টোটাল ডেটা মডেলটা কি আছে, স্টোর ডেটা মডেলটা কি আছে, এই টোটাল গুলো নিয়ে একটা ওভারঅল এক জায়গায় একটা কনসোলিডেট করে দেখে দেবো ঠিক আছে, কতগুলো এটা টোটাল একটু অবজেক্ট তাহলে আছে। তুমি নেক্সট ক্লাসে থার্সডে করো, তার আগে লোকজন যেরকম হোক তোমাকে হ্যাঁ, কানেক্ট করে নেবে যে মানে কোথাও কনফিগারেশনের ইস্যু থাকলে। অংশিতা কতদূর কনফিগার করেছিস? এই ইয়েটার তোমার এই B2B লাইটনিংটা শুরু করেছি। আচ্ছা, আমার একটা এক্সেল একটা পাঠানো আছে, দেখবি বিটুবি লেক্স ডেটা মডেল বলে একটা এক্সেল আপলোড করা আছে। আচ্ছা, ওটা কোনটায় আছে গো? ওটা ওই ওই সেম তোমার ড্রাইভেই আমি আপলোড করে দিয়েছি, ওকে ওকে আমি ওকে। বলিনি অবশ্য। সেকেন্ড ডকুমেন্ট না লিংক হ্যাঁ না, না, দেখেছি, না। নেক্সট ডেটা মডেল। হ্যাঁ, এইটার ভিতরে আমি কি করেছি, এইটার ভিতরে একদম এন্টায়ার ডেটা মডেলটা আমাদের মধ্যে ট্যাগ করা আছে, পুরো হুম। ট্যাব ওয়াইজ, হুম ট্যাব ওয়াইজ উইথ রিলেশন কার সঙ্গে কি আছে, এন্টায়ার ডেটা মডেলটা দেওয়া আছে। স্টোর ডেটা মডেল আছে, বায়ার অ্যাকাউন্ট এন্টাইটেলমেন্টের কি আছে, দেখো একবার হ্যাঁ দেখছি আমি এখনই। তো এইটা একটু নেক্সট ডে তাহলে ডিসকাস করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, নেক্সট ডে আমি ডিসকাস করে দেবো। কিন্তু এখানে একদম পুরো ওয়েল মেনটেন আমার এখানে করা আছে, কার্ড আপলোড রাইট করবি, রাইট, তুমি দেখো একবার কেউ একজন একটু হ্যাঁ শেয়ার সেটাই করো, আমি খুলেই দেখছি সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা না, এটা এটা না, না। আচ্ছা, হে না, হে ওই না, হে না, এলিএক্স ডেটা মডেলটা তো। না দেখো ওই ড্রাইভ যেটা শেয়ার নিচে একটু ব্যাক এটা করো, না, এই ফোল্ডারটার বাইরে এই ফোল্ডারটার বাইরে আছে ফোল্ডারে তোমার, অনিমেষদার ফোল্ডারটা এসে হ্যাঁ এই যে বিটুবি লেক্স ডেটা মডেল নিচে 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 নিচে, লিংক ডেটা মডেল। লেক্স লেক্স ডেটা মডেল একদম দেখো। স্টোর ফন্টে আমার যা যা আছে দেখো, স্টোর ক্যাটালগ বলে এই অবজেক্ট আছে, প্রোডাক্ট প্রাইস বুক, এন্ট্রি, বায়ার গ্রুপ, বায়ার ইউজার, এই আছে অ্যাসোসিয়েশন, ঠিক আছে? নেক্সট দেখো স্টোর ডেটা মডেলে যাও, পরে দেখে নেবে। স্টোর ডেটা মডেলে যাও, দেখো স্টোরের মধ্যে আমার ওয়েব স্টোর আছে, ওয়েব স্টোর ক্যাটালগ আছে, ওয়েব স্টোর প্রাইস বুক আছে, প্রাইস গ্রুপ আছে, তার মধ্যে এই রিলেশন, ঠিক আছে? বায়ার অ্যাকাউন্ট এন্টারটেনমেন্টে যাও বা বায়ার অ্যাকাউন্টে যাও, দেখো বায়ার অ্যাকাউন্টের মধ্যে আমার এই জিনিসগুলো আছে, রাইট? সব ম্যাপিং এখন ধরে ধরে আমি তুলে দেওয়া আছে, বুঝতে পারছো তো? অসুবিধা হবে না আশা করি। কারেক্ট কারেক্ট। প্রোডাক্ট ক্যাটালগ প্রাইসে যাও, প্রত্যেকটা ট্যাবটা একটু দেখো, আমার অ্যাসোসিয়েটেড অবজেক্ট গুলো দেওয়া আছে, আমার এই রিলেশনও এখানে দেওয়া আছে। এবার যা যা লাগবে, যদি কোনো রিলেশন লাগে তুমি বানিয়ে নিতে পারো, বা ওয়ার্ক বেঞ্চে গিয়ে চেক করতে পারবে যে আমার এটা এগুলো আছে। এট এ টাইম হোল অবজেক্ট তো এখানে পেস্ট করা সাবমিট করবে না, দেখতেও পাবে না কেউ, এত ছোট ছোট হয়ে যাবে। কাট এক্স্যাক্টলি, এটা এই, এটা ভালো জিনিস, এইটা আমরা ইয়ে করব। হ্যাঁ এইটাকে এক্সপ্লোর করো, এইটাকে এক্সপ্লোর করো, এটা কাজ দেবে। আচ্ছা, এই যে অর্ডার অল ডেটা মডেল দেখো আমার প্রত্যেকটা, কেউ একজন এই রেসপন্সিবিলিটি নাও, ধরো ওয়েব স্টোর আমরা কেন ইউজ করি, রাইট? আর কি তার ভাইটাল পয়েন্ট গুলো আছে, এই সবগুলো একটা একটা সিটে ফিল আপ করো তোমাদের জন্য,
ঠিক আছে, ওই লাস্টের যেটা অল ডেটা মডেলটা ক্লিক করে একবার। হ্যাঁ, তোর এখানে ওয়েব স্টোর আমার এতগুলো এখানে যা যা অবজেক্ট আছে তার পাশে একটা ডেসক্রিপশন কিছু একটা ফিল্ড তৈরি করে দাও, তাহলে এটা দেখলে সবাই বুঝতে পারছে ওয়েব স্টোরে আমার এই থাকে, আর এর মেন হচ্ছে এটা পিকে প্রাইমারি কি আছে, এটার সঙ্গে এটা অ্যাসোসিয়েশন আছে। শুধু এটুকু করলেই এটাই হয় না। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখবো নাকি? এফডি থাক। হ্যাঁ, আর যত হ্যাঁ। তাড়াতাড়ি সম্ভব কেউ একজন টোটাল কমপ্লিট ব্লাইন্ডলি ডকুমেন্ট ফলো করে এ করো। হুম। হুম। এই কনফিগারেশনটা নেক্সট দিনের মধ্যে কমপ্লিট করার আগে, নেক্সট দিনের মধ্যে কমপ্লিট করো, হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, থার্সডে আমরা ডেটা মডেলটা নিয়ে আলোচনা করব, তারপর একটা ইভ্যালুয়েশন হবে। হ্যাঁ, ঠিক আছে? আমি ওই কার্টের ডেটা মডেল গুলো আমি ওকে নতুন করে আমি একটা ডকুমেন্ট তৈরি করছি যেখানে তোমার কার্ট ফাংশনালিটি, কার্ট আপলোড, হুম। তোমার স্টোর অ্যাসোসিয়েশন, যা যা যতগুলো আমি পাবো সবগুলো আমি করছি। ঠিক আছে, ঠিক আছে। অমর্ত্যদা, হুম। বলছি এই আজকের ভিডিও রেকর্ডিংটা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। হ্যাঁ ঠিক আছে, তোমার শেয়ার করে